নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা উচ্চতর গণিতের 2 নাম্বার চ্যাপ্টারের আমরা সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। যেই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই সৃজনশীল প্রশ্ন দেখো যে আমাদের বই থেকে অনুশীলনীর 12 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করব। এখানে সৃজনশীল প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো যে XYZ একটি বহুপদী এবং এখানে মানটা দেওয়া আছে যে এটা। তো ক নম্বরে বলেছে দেখাও যে f(x,y,z) হলো একটি চক্রক্রমিক রাশি। তো এখন সর্বপ্রথম যে ক নাম্বার আমাদের যেটা বলেছে যে চক্রক্রমিক, তো চক্রক্রমিক রাশিটা কি এটা আমরা একটু আগে জেনে নিই। দেখো চক্রক্রমিক রাশি, তো চক্রক্রমিক ব্যাপারটা কি? চক্রক্রমিক হচ্ছে আমাদের চক্রাকারে ঘুরবে। এখানে দেখো এখানে ছিল x, এটা হচ্ছে y, আর এই জায়গায় হচ্ছে জেড। এখন আমরা যে কাজটা করব যে আমরা হচ্ছে এটাকে চক্রাকারে পরিবর্তন করব, অর্থাৎ এই ওয়াইকে উঠিয়ে আমরা এক্স এর জায়গায় বসাই দিব, এই এক্সটাকে উঠিয়ে আমরা হচ্ছে জেডের জায়গায় বসাই দিব, এই জেডটাকে উঠিয়ে আমরা ওয়াইয়ের জায়গায় বসাই দিব। এভাবে বসিয়ে যদি আমরা আবার পূর্বের রাশিটাই ফিরে পাই তাহলেই আমাদের সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তো এখানে খেয়াল করো আমাদের যে জিনিসটা দেয়া ছিল চক্রক্রমিক রাশিতে, যে আমাদের ক নম্বরে বলেছে দেখাও যে f(x,y,z) হলো একটি চক্রক্রমিক রাশি। তো এখানে আমাদের যেটা দেয়া আছে দেখো যে ক নম্বরে আমাদের দেয়া আছে f(x,y,z) এর মান কত দেয়া আছে দেখো, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3x,y,z এটা দেওয়া আছে। এখন আমরা এগুলোকে চক্রাকারে পরিবর্তন করব। চক্রাকারে পরিবর্তন করব মানে আমরা প্রথমে এখন মান বসাই নেব, যে আমরা ধরি কি ধরবো দেখো যে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x। দেখো x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x। এই মানটা আমরা মূল ফাংশনে বসিয়ে যদি আমরা আবার পূর্বের মানটাই ফিরে পাই তাহলে সেটাই কিন্তু আমাদের চক্রক্রমিক রাশি। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? তো এখন দেখো আমরা যদি এটাকে মানটাকে বসাই দিই, দেখো যে এবার দেখো এই যে আমাদের x,y,z এই ফাংশনটি ছিল না, আমরা মানগুলোকে পরিবর্তন করছি। তো এখানে দেখো x এর পরিবর্তে y, তারপরে দেখো এখানে y আছে না, তাহলে y এর পরিবর্তে z, তারপরে দেখো z আছে না, z এর পরিবর্তে x, এটা আমরা নিলাম। এখন আমরা এই মানগুলোকে আমরা যদি এখানে বসাই দিই, x এর পরিবর্তে দেখো y³ y এর পরিবর্তে কি z, তাহলে z³ প্লাস z এর পরিবর্তে কি x, তাহলে x³ মাইনাস 3। এবার দেখো x এর পরিবর্তে আমরা নিয়েছি কি y, y এর পরিবর্তে আমরা কি নিয়েছি z, z এর পরিবর্তে আমরা কি নিয়েছি x। আমরা মানগুলো কিন্তু বসাই দিলাম। এখন লক্ষ্য রাখো তো আমরা যদি এই মানগুলো আমরা সাজিয়ে যদি লিখি, দেখো তো x³ y³ প্লাস হচ্ছে z³ মাইনাস 3x,y,z। এখন তোমরা একটু খেয়াল করো তো আমরা এখানে যে মানটা পেলাম আর এখানে যে মানটা দেওয়া ছিল, দেখো মানটা দুই রকম না একই রকম? দেখো তো এই মানটা যা এই মানটা তা না, বলো তো? তাহলে একই রকম হয়ে গেছে না? তাহলে কি আমরা বলতে পারি না যে এটা একটি চক্রক্রমিক রাশি? তাহলে এখন আমরা লিখব যে অতএব f(x,y,z) হলো একটি চক্রক্রমিক রাশি। এটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে এটা আমাদের দেখাইতে বলেছিল যেহেতু আমরা এখন কি লিখবো বলো তো? আমরা লিখবো শুড। আমাদের এটা দেখানো হয়ে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এখানে খ নম্বরে কি বলেছে দেখো f(x,y,z) কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদক মানে আমরা জানি তো যে রাশিটা দেয়া থাকবে ওটাকে কয়েকটার গুণফল রূপে কনভার্ট করব। উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এটা বোঝায়। এখন দেখো এবং যদি f(x,y,z) = 0 হয়
এবং এটাই নট ইকুয়াল 0 হয়, তবে এটা আমাদের দেখাইতে বলেছে। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা ওটা উৎপাদকে আগে বিশ্লেষণ করি। তাহলে দেখো খ নাম্বারের জন্য আমাদের প্রথমে যেটা দেয়া আছে আমরা ওটা আগে লিখি, উৎপাদকটা আগে নিয়ে নিই। যে দেয়া আছে, কি দেয়া আছে দেখো, যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, এটা দেয়া ছিল। এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে দেখো এটা কিন্তু ডিরেক্ট সূত্র আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। এর ফর্মুলা হচ্ছে 1/2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই মাইনাস জেড স্কোয়ার যোগ জেড মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট সূত্র। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, এর সূত্র হচ্ছে এটা 1/2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। এটা ডিরেক্ট ফর্মুলা। এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আমাদের কিন্তু প্রথম অংশটা কমপ্লিট, এটাই আমাদের উৎপাদক। আমাদেরকে বলেছিল না যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ। দেখো এটা ইনটু এই পুরো মানটা আছে না, তাহলে এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এরপরে কি বলেছে দেখো, বলেছে এফ অফ এক্স ওয়াই জেড যদি 0 হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে, আমরা এখন বলতে পারি যে প্রশ্ন মতে এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে কত 0, এটা দেয়া ছিল। তাহলে এফ অফ এক্স ওয়াই জেডের মান এটা না, তাহলে আমরা এখন মানটা বসাই দিই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে বা 1/2 এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এবার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই মাইনাস জেড স্কোয়ার যোগ জেড মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রশ্নটার দিকে দেখো, প্রশ্নতে কিন্তু বলা ছিল যে এই যে এটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, এটা কিন্তু উল্লেখ আছে। আচ্ছা, নট ইকুয়াল 0 এটা কেন উল্লেখ আছে? যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কখনো 0 হতে পারবে না। এখন কথা হচ্ছে 0 হতে পারবে না কেন? দেখো আমরা কিন্তু বলতে পারি যে যেহেতু এগুলো উৎপাদক আকারে আছে তাহলে এটা ইকুয়াল 0 অথবা এই পুরো মানটা ইকুয়াল 0, আমরা বলতে পারি না? আমরা কিন্তু বলতে পারি উৎপাদক যদি থাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে 0 আমরা বলতে পারি, তাই না? এখন আমাদের কিন্তু বলেই দিয়েছে যে এটা 0 হতে পারবে না, তাহলে আমরা এটাকে কখনোই এটা ইকুয়াল 0 লিখতে পারবো না। অর্থাৎ দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 এটা কিন্তু বলা যাবে না। তাহলে আমরা শুধু এটাকে 0 বলতে পারবো, এটাকে বলতে পারবো না, কারণ আমাদের প্রশ্ন তো বলে দিয়েছে এটা 0 হতে পারবে না। তাহলে 0 হতে যদি না পারে তাহলে এই মানটাকে আমরা কি করব? এই মানটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেবো। ডাস্টবিনে ফেলে দিব মানে আমরা ডান দিকে 0-র সাথে ভাগ করে দিব। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন দেখো এই যে 1/2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই পুরো মানটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে দেখো আমরা এখন ডান দিকে পার করে দিলে কি পাচ্ছি খেয়াল করো, আমরা এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই মাইনাস জেড স্কোয়ার যোগ জেড মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। এই পুরো মানটাকে আমরা ডান দিকে পার করে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো যে আমরা এখানে কি করতে পারি, দেখো তো এটা সূত্র হয়ে আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হয়ে আছে না, আমরা প্রত্যেকটাকে ফর্মুলা বসাই দিই। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো পরেরটা থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস, এবার দেখো পরেরটাতে যদি সূত্র বানাই দিই
এ স্কোয়ার মাইনাস 2zx প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বলতে পারি, তাই না? এখন দেখো আমরা যদি যোগ করি, দেখো তো এক্স স্কোয়ার কয়টা আছে? 2টা আছে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কয়টা আছে? দেখো 2টা, 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কয়টা আছে? দেখো তো জেড স্কোয়ার আছে 2টা, তাহলে 2z স্কোয়ার মাইনাস, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, 2xy 2yz 2zx আছে না? তাহলে আমরা বলতে পারি 2xy মাইনাস 2yz মাইনাস 2zx ইকুয়াল হচ্ছে 0। এটা বলতে পারি। এখন দেখো আমরা আমাদের প্রমাণে খেয়াল করো, প্রমাণে কি আছে? এক্স স্কোয়ার যুক্ত মানগুলো বাম পক্ষ, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা হচ্ছে ডান পক্ষ, তাই না? তাহলে আমরা কি করব? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলোকে ডান দিকে পার করে নিই। তো একটা কাজ করি আমরা, এই যে স্কোয়ার যুক্ত মানগুলো থেকে 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলাম। তাহলে এখানে দেখো 2 যদি আমরা কমন নিই আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল, আমরা এই সবগুলোকে যদি ডান দিকে পার করি, এইদিকে ছিল মাইনাস, তাহলে ডান দিকে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে না? আমরা যদি সবগুলো থেকে 2 কমন নিই তাহলে কি থাকে বলো তো? এক্স ওয়াই ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, এটা থাকছে না বলো তো? এখন তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো তো, উভয় পক্ষ থেকে 2 আমরা বাদ দিতে পারি না বলো তো? অবশ্যই কিন্তু এটা বাদ দিতে পারি, তাই না? তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে এই 2টা বাদ দিই তাহলে আমাদের কি থাকে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। এখন আমরা দেখবো যে আমাদের প্রমাণে আসলে কি চেয়েছিল। আমাদের প্রমাণে কিন্তু এটাই চেয়েছিল। দেখো আমাদের প্রশ্ন, দেখাও যে এটা ইকুয়াল এটা, তাহলে দেখাইতে বলেছিল, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? আমরা এখানে লিখবো শোড। আমাদের এটা দেখানো হয়ে গেল। কি তোমরা কি বুঝতে পারতেছো? দেখো আমরা খুব সহজেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারছি। আমাদের কিন্তু বেসিকটা থাকতে হবে, অর্থাৎ আমরা সূত্রগুলো জানতে হবে এবং সূত্রগুলো জেনে আমাদের বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমরা অনেকেই কিন্তু অঙ্ক মুখস্থ করি, তাই না? এবং আমাদের মাথায় অনেক টেনশন, অঙ্কের কথা শুনলেই মাথা আমরা মানে পাগল হয়ে যাই যে আমরা কিভাবে সলভ করব। কিন্তু কোনো দুশ্চিন্তা করতে হবে না। তুমি যদি বুঝে বুঝে ম্যাথ করো, ম্যাথকে আসলে ফিল করতে হবে, তাহলে তুমি কিন্তু মজাটা পাবা, ঠিক আছে? সো আমরা ম্যাথকে ভয় করব না, ম্যাথকে জয় করার জন্যই কিন্তু মূলত আমাদের এই লেকচারগুলো। তোমরা শুধু আমার এই ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা দেখবা তোমাদের শুধু অর্ধবার্ষিক না, তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু ভালো হয়ে যাবে। সো আমার এই ক্লাসগুলো শুধু যারা এবার নবম শ্রেণীতে আছো শুধু তাদের জন্য না, আমার এই ক্লাসগুলো যারা এসএসসি 26 ব্যাচ, অর্থাৎ যারা ক্লাস 10-এ আছো, দশম শ্রেণী, তোমাদের জন্যও কিন্তু এই ক্লাসগুলো। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য আমার অনলাইন কোর্স লঞ্চ হবে, খুব তাড়াতাড়ি তোমরা অ্যানাউন্সমেন্ট পাবা। সো তোমরা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো যাচাই করেই কিন্তু তোমরা জাজমেন্ট করবা যে আসলে আমরা কি কোয়ালিটির ক্লাসগুলো পাচ্ছি। এবার দেখো আমাদের খ নাম্বার কমপ্লিট, এখন আমরা গ নাম্বার সলভ করব। শুনে দেখো আমাদের গ নাম্বারে বলে দিয়েছে এক্স ইকুয়াল দেওয়া আছে এটা, ওয়াই ইকুয়াল দেওয়া আছে এটা, জেড ইকুয়াল দেওয়া আছে এটা। তাহলে আমাদের দেখাইতে হবে যে এফ অফ এবিসি এফ অফ এক্স ওয়াই জেড 1:4, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এফ অফ এবিসি বা এফ অফ এক্স ওয়াই জেড এদের মানগুলো আগে বের করে নিই। তো গ নম্বরের জন্য আমাদের যেটা উদ্দীপক দেওয়া ছিল ওই উদ্দীপকটা কিন্তু আমাদের লাগবে, যে আমাদের দেওয়া ছিল এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব মাইনাস 3x y z। এখন কথা হচ্ছে দেখো আমাদের কিন্তু এক্স ওয়াই জেড এর মান কিন্তু দেওয়া আছে, আমরা যদি এখানে এক্স ওয়াই জেড এর মান বসাই দিই আমরা কিন্তু বিপদে পড়ে যাব, কারণ তিনটা করে মান দেওয়া আছে। তাহলে কিন্তু আমাদের অনেক বড় সূত্র হয়ে যাবে, সবগুলোকে সূত্র বসাইতে হবে। তাহলে আমরা কি করব? আমরা আগে এটা যেহেতু উৎপাদকের সূত্র আমরা জানি, আমরা আগে সূত্র বসাই দিই, তাহলে আমাদের মানটা একটু সহজ হবে। তো এখন দেখো আমরা যদি এটা সূত্র বসাই দিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z, আমরা এর ফর্মুলা কিন্তু জানি, আমরা ক্ষয়ে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এটা থেকে আমরা বলতে পারি না যে 1/2 x প্লাস ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস
জেড মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটা পেলাম। এখন আমরা কি করব, আমরা এক্স ওয়াই জেড এদের মানগুলো কিন্তু বসাই দিব। তাহলে আমরা যদি এদের মানগুলো বসাই দিই তাহলে 1/2 থাকলো, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দাও। তাহলে এক্স এর মান কি ছিল, এক্স এর মান ছিল বি প্লাস সি মাইনাস হচ্ছে এ। এবার আমরা ওয়াই এর মান বসাই দেবো, তাহলে প্লাস ওয়াই এর মান কি ছিল, ওয়াই এর মান ছিল সি প্লাস এ মাইনাস হচ্ছে বি প্লাস, এবার আমরা জেড এর মান বসাই দেবো। তাহলে যদি জেড এর মান বসাই তাহলে জেড এর মান কি ছিল, জেড এর মান ছিল দেখো এ প্লাস বি মাইনাস হচ্ছে সি। আমরা এই মানগুলো কিন্তু বসাই দিলাম, এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান। এবার আমরা এই জায়গাগুলোতে মান বসাই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি প্রথমে এক্স এর মান বসাই দিই তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি কি, দেখো যে এক্স এর মান পাচ্ছি বি প্লাস সি মাইনাস এ, এটা এক্স এর মান বসাই দিলাম। এবার মাইনাস ওয়াই এর মান, আমরা যখন ওয়াই এর মান বসাবো দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এখন দেখো ওয়াই এর মান আমরা যেটা পেয়েছিলাম এটা মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে প্লাস সি ছিল মাইনাস সি হয়ে গেল, প্লাস এ ছিল মাইনাস এ হয়ে গেল, মাইনাস বি ছিল এটা প্লাস বি হয়ে যাবে, তার সাথে স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার দেখো প্লাস প্লাস, এবার ওয়াই মাইনাস জেড, তাহলে প্রথমে আমরা ওয়াই এর মান বসাই দিই। ওয়াই এর মান কি ছিল, সি প্লাস এ মাইনাস হচ্ছে বি। এবার ওয়াই এর মান বসানোর পরে এখানে কি আছে দেখো তো, মাইনাস জেড, তাহলে জেড এর যে মানগুলো আছে সেগুলো কি হবে, চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে জেড এর মান ছিল এটা, তাহলে এখানে দেখো প্লাস এ ছিল মাইনাস এ হলো মাইনাস বি প্লাস হচ্ছে সি, তার সাথে স্কোয়ার। এবার এখানে দেখো প্লাস চিহ্ন, এরপরে মান কত পাচ্ছি আমরা দেখো জেড মাইনাস এক্স, তাহলে জেড এর মান বসাই দাও। তাহলে আমরা যদি জেড এর মান বসাই দিই তাহলে জেড এর মানে পাচ্ছি যে এ প্লাস বি মাইনাস হচ্ছে সি। এবার জেড এর মান বসানোর পরে আমরা কি পাচ্ছি বলো তো, মাইনাস এক্স, তাহলে এক্স এর মানে চিহ্ন পরিবর্তন, তাহলে এক্স এর মান যা ছিল মাইনাস বি মাইনাস সি প্লাস হচ্ছে এ, তার সাথে স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা সবগুলোকে যদি সলভ করি আমরা মানটা কি পাচ্ছি দেখো 1/2। এখান থেকে আমরা কাটাকাটি করে কি পাই দেখো তো, এখান থেকে আমরা মাইনাস এ প্লাস এ কাটলো, মাইনাস বি প্লাস বি কেটে গেল, আবার দেখো মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে আমাদের কি থাকছে এ প্লাস বি প্লাস সি, এটা থাকছে। এর পরের অংশগুলো থেকে দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এখান থেকে আমাদের কি কাটে দেখো তো, এখান থেকে আমাদের কাটে প্লাস সি মাইনাস সি, এটা কেটে গেল, তাহলে আমাদের থাকলো কত দেখো তো 2b মাইনাস 2a, তার সাথে স্কোয়ার। এবার প্লাস পরেরটাতে আমরা দেখি, পরেরটাতে আমাদের কি কি কাটে লক্ষ্য রাখো, পরেরটাতে দেখো এখানে আমাদের কাটে প্লাসে মাইনাসে, তাহলে আমাদের কি থাকছে দেখো তো, এখানে থাকছে আমাদের 2c মাইনাস 2b, তার সাথে স্কোয়ার প্লাস। এবার পরেরটাতে দেখো কি কাটে, এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি বলতো 2a মাইনাস 2c, তার সাথে স্কোয়ার। এই রকম মান আমরা পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে আমরা যে মানগুলো পেলাম আমরা যদি এটাকে একটু সাজায় লিখি দেখো তো, আমাদের হচ্ছে 1/2 a প্লাস বি প্লাস সি, এটা থাকলো। এবার এই মানগুলো থেকে দেখো আমরা এই দুইটা থেকে 2b মাইনাস 2a, এটা থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে কি থাকে বলো তো, a মাইনাস বি থাকে না, আর তার সাথে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার। আমরা এখন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, কারণ যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিচ্ছি। দেখো এই দুইটা থেকে আমরা -2 কমন নিলাম, তাহলে a মাইনাস বি হয়ে গেল, -2 আর এই যে প্লাস, তাহলে গুণ করলে কি হয় -2a, -2 মাইনাস বি গুণ করলে 2b হয়। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার প্লাস, আবার দেখো আমরা এটা থেকে যদি কমন নিই -2, তাহলে আমরা কি পাচ্ছি b মাইনাস সি, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার সাথে স্কোয়ার। এবার প্লাস, এবার দেখো আমরা যদি এখান থেকে বলি 2a মাইনাস 2c, আবার যদি আমরা -2টা কমন নিই তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো তো c মাইনাস a, তার সাথে স্কোয়ার, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো ফলাফল কি আসছে, 1/2 a প্লাস বি প্লাস হচ্ছে c, এটা থাকলো।
এবার -2 এর সাথে যদি স্কোয়ার দিই তাহলে -2 স্কোয়ার মানে কি হয় বলো তো, 4 হয়ে যায় না? তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে এটা হচ্ছে 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানেও দেখো 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো তো এই পুরো মানগুলো থেকে আমরা 4 কমন নিতে পারি না? তাহলে আমরা যদি 4টা কমন নিই তাহলে এখানে বলতে পারি 1/2 a প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো আমরা 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলাম, তাহলে কি থাকলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। এই তো আমরা কমন নিয়ে পেলাম। এখন দেখো আমাদের দেখে কি মনে হচ্ছে সূত্রের ফরম্যাট চলে এসেছে? সূত্রের ফরম্যাট কিন্তু চলে এসেছে। এখন দেখো আমরা যদি শুধুমাত্র এই 4কে ধাক্কা মেরে যদি সামনে নিয়ে আসি, দেখো আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে। একটু তোমরা মনোযোগ দাও তাহলে তোমরা বুঝে যাবে ব্যাপারটা। এই যে দেখো 4কে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো 1/2 a প্লাস বি প্লাস হচ্ছে সি, এরপরে কি থাকে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা আমাদের থেকে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো এটাকে আমরা কি বলতে পারি না, এই যে এই জায়গাটা দেখো ডান দিকের এই অংশটা দেখো তো আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে না, যে 1/2 a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3ab সি। দেখো আমাদের ডিরেক্ট এটা ফর্মুলা হয়ে গেল না? তাহলে এটা আমরা কার মান বের করলাম বলো তো? আমরা এটা কার মান বের করলাম? এটা কিন্তু আমরা এফ অফ এক্স ওয়াই জেড এর মান বের করেছি। এই মানটা আমরা বের করেছি কার? এফ অফ এক্স ওয়াই জেড, এটার মান বের করলাম কিন্তু আমরা এটা। এখন দেখো আমাদের প্রশ্নতে কি ছিল? এফ অফ এবিসি ছিল ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড। আমরা এফ অফ এক্স ওয়াই জেড এর মান পেয়েছি। এখন এফ অফ এবিসি এর মান, এফ অফ এবিসি মানে কি দেখো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো এফ অফ এবিসি, এফ অফ এবিসি মানে কি এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি, জেড এর জায়গায় সি। এটা এখন আমরা বসিয়ে দেখব। তো আমাদের দেখো আমরা এখানে বলতে পারি আমাদের যে উদ্দীপকটা ছিল যে আবার আমরা এখানে বলতে পারি যে আবার আমাদের ছিল এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল এরকম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, এটা ছিল তাই না? এখন দেখো আমরা যেহেতু বের করব এফ অফ এবিসি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে অতএব এফ অফ এ বি সি ইকুয়াল, অর্থাৎ এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি, জেড এর জায়গায় সি বসে গেল। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখো এক্স এর জায়গায় এ, তাহলে বলতে পারি এ কিউব প্লাস ওয়াই এর জায়গায় বি, তাহলে বি কিউব প্লাস জেড এর জায়গায় সি, তাহলে সি কিউব মাইনাস 3abc। এটা আমরা কার মান পেলাম? এফ অফ এবিসি এর মান। এখন দেখো আমাদের কিন্তু অনুপাত প্রমাণ করতে বলেছিল। আমাদের অনুপাত প্রমাণ করতে বলেছিল কি যে এফ অফ এবিসি এ বি সি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড, এটা প্রমাণ করতে বলেছিল। তাহলে এখন দেখো আমরা যদি মানগুলো বসাই দিই যে এফ অফ এবিসি এর মান কি দেখো তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3abc ইজ টু, এবার দেখো এফ অফ এক্স ওয়াই জেড এর মান আমরা কত পেয়েছি? এর মান পেয়েছিলাম 4 1/2, দেখো 4 এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা আমরা বের করেছিলাম। এই যে দেখো এখান থেকে পেয়েছিলাম না? এখন বলো এটা আর এটা অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ না? তাহলে আমরা যদি দেখো এটা আর এটা ডিভাইডেড বাই আকারে যদি থাকে আমরা কেটে দিতে পারি না? তাহলে যদি এটা এটা কেটে দিই অনুপাত আকারে, তাহলে দেখো এই পুরো মানটা এই পুরো মানটা কিন্তু কেটে গেল, কারণ অনুপাত মানে কি ভাগ। দেখো এটাকে আমরা বলতে পারি যে a ইজ টু বি, এটাকে লেখা যায় কি a বাই বি।
a:b মানে কি a/b। তাহলে এখানে দেখো পুরো মানটা যেহেতু কেটে গেল, থাকলো কত 1:2, এখানে থাকলো কত বলো তো 4। দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, যে আমাদের দেখাইতে বলেছিল এটা। তাহলে আমরা এখানে কি দেখাবো, শোড। আমাদের কিন্তু 12 নম্বর সৃজনশীল প্রশ্ন আমাদের কমপ্লিট। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্ন বুঝতে পেরেছো, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু বই থেকে বইটাকে যদি একটু ভালো করে ফলো করি তাহলেই কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাব, এবং এই টাইপেরই প্রবলেম থাকবে, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। ক্রমিকটা আমরা বলতে পারি যে ক নম্বরে যেহেতু পি অফ এবিসি, তাহলে পি অফ এ বি সি ইকুয়াল এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এটা ছিল। এরপরে কি দেওয়া ছিল দেখো, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ। চক্রক্রমিক ব্যাপারটা হচ্ছে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, তিনটাকেই আমরা চক্রাকারে পরিবর্তন করব। চক্রাকারে পরিবর্তন করে আমরা মানগুলো বসিয়ে যদি পূর্বের রাশিটাই ফিরে পাই তাকেই বলা হয় চক্রক্রমিক রাশি। এখন দেখো এখান থেকে আমরা যদি চক্রাকারে মানটা পরিবর্তন করি, আমরা ধরে নিব যে আমরা কি ধরে নিব দেখো, যে এ ইকুয়াল হচ্ছে বি, বি ইকুয়াল হচ্ছে সি, সি ইকুয়াল হচ্ছে এ। আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমরা এখানে বলতে পারি পি অফ বি তারপরে সি এ। এখন মান যদি বসাই তাহলে দেখো মানটা আমরা কি পাচ্ছি, আমরা এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ। এবার দেখো এ বি, তাহলে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি প্লাস বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ প্লাস সি, সি এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি। আমরা মানটা বসাই দিলাম। এখন দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো তো এ প্লাস বি প্লাস সি থাকলো, আর এখানে কি থাকলো দেখো তো, এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। দেখো প্রশ্নতে যা ছিল এটাই চলে আসলো না, পূর্বের রাশিটাই চলে এসেছে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এটা চক্রক্রমিক। এটাকে কি বলা যায়, এটা হচ্ছে চক্রক্রমিক। আমরা এটা বলতে পারি যে এটা চক্রক্রমিক রাশি। এবার আমাদের যেটা দেখাইতে বলেছে প্রতিসম রাশি কিনা। প্রতিসম ব্যাপারটা কি, প্রতিসম হচ্ছে আমরা দুইটাকে পরিবর্তন করব, একটাকে অপরটি ধরে নিব। অর্থাৎ প্রতিসম যদি দেখাইতে বলে আমরা ধরে নিব, ধরি এ ইকুয়াল হচ্ছে বি আর বি ইকুয়াল হচ্ছে এ। আমরা এটা কি পরিবর্তন করব, এর মান বি ধরবো, বি এর মান এ ধরবো, পরস্পর পরিবর্তন, অল্টারনেট। এর জায়গায় বি, বি এর জায়গায় এ, মানগুলো বসিয়ে যদি আমরা আবার পূর্বের রাশিটা ফিরে পাই তাহলে এটাই হবে প্রতিসম রাশি। তো দেখো আমরা মানগুলো বসাই দিই, যে অতএব এখন যেই মানটা আমরা পরিবর্তন করেছি আমরা ওভাবে লিখবো এখানে, যে পি অফ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে এ, আর সি কিন্তু থেকে গেল, এর কোনো পরিবর্তন হবে না। এখন মানগুলো বসাই দাও, এর জায়গায় বি, বি এর জায়গায় এ প্লাস হচ্ছে সি, এটা থাকলো। এরপরে দেখো এখানে ছিল কি এ বি, তাহলে এ বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এর জায়গায় বি, বি এর জায়গায় এ প্লাস বি, বি এর জায়গায় এ, সি থেকে গেল প্লাস সি এর জায়গায় সি থেকে গেল, এ এর জায়গায় বি, আমরা বসাইলাম। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস হচ্ছে সি, আর এখানে কি থাকলো দেখো তো এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ। এবার দেখো আমরা কি এটা পূর্বের রাশিটা পেয়ে গেছি না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি রাশি দেখো, প্রতিসম রাশি। এটাকে আমরা কি বলবো, প্রতিসম রাশি। তাহলে আমাদের প্রতিসম রাশি কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের ক নম্বরে যেটা ছিল পি অফ এবিসি, এটা চক্রক্রমিকও আমরা প্রমাণ করতে পেরেছি এবং প্রতিসম রাশি এটাও আমরা প্রমাণ করতে পেরেছি, আমাদের এটা দেখানো হয়ে গেল। এবার খ নাম্বার আমাদের যে প্রশ্নটা বলেছে দেখো, যে কিউ ইকুয়াল যদি 0 হয় তাহলে প্রমাণ করতে হবে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে দেখো এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কিউ এর মান যদি 0 হয় তাহলে আমাদের দেখাইতে হবে এটা এবং এটা, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো
আমরা এখানে বলতে পারি খ নাম্বারের জন্য আমাদের যেটা দেয়া আছে, যে দেয়া আছে কিউ ইকুয়াল হচ্ছে 0। আমরা কিউ এর পরিবর্তে এখন মান বসাই দিই। কিউ এর মান কিন্তু দেয়া আছে। কিউ এর মানগুলো দেখো তো, এটা দেয়া আছে না? তাহলে কি কি দেয়া আছে দেখো, যে এ ইনভার্স প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এটা দেয়া আছে, ইকুয়াল হচ্ছে 0। আমরা কিউ এর মানগুলো বসাই দিলাম। এখন বলো এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? এটাকে যদি ভেঙে দিই তাহলে 1/a কিউব 1/b কিউব 1/c কিউব, এটা আমরা জানি। যেটাকে যদি আমরা ভেঙে দিই ইনভার্স কিউব, তাহলে 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। এবার মাইনাস এখান থেকে আমরা কি বলতে পারি 3, দেখো এখান থেকে আমরা বলতে পারি 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c ইকুয়াল হচ্ছে 0। এটা ছিল। এখন এই পুরোটাকে আমরা দেখো সূত্র বসাইতে পারি। এটা a কিউব, এটা b কিউব, এখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে 1/a তার সাথে কিউব বলতে পারি তো, প্লাস 1/b তার সাথে দেখো কিউব, প্লাস 1/c তার সাথে দেখো কিউব, মাইনাস 3 1/a 1/b 1/c ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তো এটা ফর্মুলা হয়ে গেছে না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। কি তোমরা কি বুঝতে পারছো ভাইয়ারা? দেখো এটা পুরোটাই একটা সূত্র হয়ে গেল না? তাহলে আমরা কি এখন এখান থেকে বসাতে পারি না যে এটার ফর্মুলা কি হবে 1/2 a প্লাস b প্লাস হচ্ছে c, আমাদের সূত্র। এটা ডিরেক্ট আমরা সূত্র বসাই দিব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c। এরপরে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b বলতে কি 1/b মাইনাস 1/c তার সাথে হোল স্কোয়ার প্লাস, এবার দেখো 1/c মাইনাস 1/a তার সাথে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি বলো তো 0। এখন দেখো এই যে 1/2 এটা ধ্রুবক মান, এটার দরকার নাই, এটাকে আমরা কি করব ডান দিকে পার করে দিব। এটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে আমরা কি পাবো দেখো তো 1/a 1/b 1/c, এটা আমরা পেলাম। এবার দেখো 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তোমরা এটা একটা উৎপাদক ইন্টু এই পুরোটা একটা উৎপাদক না? কারণ দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে না, ইন্টু আকারে আছে না? তাহলে দুইটা উৎপাদক যদি 0 হয় আমরা কি বলতে পারি না প্রত্যেকটা আলাদা আলাদা করে 0? তাহলে এখন দেখো আমরা এখানে বলতে পারি যে হয় 1/a 1/b 1/c ইকুয়াল 0। এখন বলো তো আমরা যদি এখানে লসাগু নিই, লসাগু কি হচ্ছে বলো তো? এখান থেকে লসাগু আমরা নিতে পারি না a b c, তাহলে a মিলে গেল। দেখো হরে লসাগু জানি বা যদি হরটা মিলে যায় ওটা বাদ দিয়ে বাকিগুলোর সাথে লব গুণ হয়, এটা আমরা জানি, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখানে থাকলো কি বলো তো bc, এখানে b, তাহলে থাকলো কি ca প্লাস c কেটে গেল, তাহলে থাকলো কি বলো তো ab ইকুয়াল কত 0। এখন দেখো আমরা যদি এটা কোনাকুনি গুণ করি, এটা ডান দিকের সাথে গুণ হবে 0-র সাথে, তাহলে এই কর্ণ বরাবর গুণ করলে 0 হয়ে গেল না? তাহলে আমাদের থাকছে কি দেখো তো bc প্লাস ca প্লাস হচ্ছে ab ইকুয়াল হচ্ছে কত 0। এখন তোমরা দেখো আমাদের এটা একটা অংশ প্রমাণ কিন্তু চলে আসছে অলরেডি। দেখো এটা একটা কিন্তু প্রমাণে আমাদের ছিল, আমাদের প্রশ্নটা দেখো ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0, আমাদের একটা প্রমাণ চলে আসছে না? একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। এবার আমাদের আরেকটা প্রমাণ করতে বলেছে, সেই প্রমাণটি কি a সমান b সমান হচ্ছে c, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখন দেখো আমরা ওটা প্রমাণ করার জন্য আমাদের ডান দিকে কি আরেকটা উৎপাদক আছে না? আছে তো নাকি? দেখো ডান দিকে আমাদের আরেকটা উৎপাদক আছে না? এখন দেখো যেহেতু আমরা হয় এটা ইকুয়াল 0 ধরেছি, তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে অথবা 1/a মাইনাস 1/b স্কোয়ার
প্লাস 1/b মাইনাস 1/c স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। পুরো উৎপাদক এই সবগুলো মিলে একটা উৎপাদক ছিল না? এখন দেখো এটা একটু ভিন্ন টাইপের উৎপাদক আমরা পেয়েছি না, যে সবগুলো যোগ আকারে আছে না, বর্গের যোগফল, তিনটার বর্গের যোগফল একটা উৎপাদক। তো দেখো যদি আমাদের এইরকম টাইপের উৎপাদক চলে আসে আমরা এটা থেকে ভয় পাবো না, কারণ আমাদের একটা থিওরিম আছে, আমাদের একটা থিওরি আছে, এখানে একটা কন্ডিশন আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এটা কিভাবে মনে রাখতে পারবো আমরা? দেখো এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি এভাবে যে 2 বা ততোধিক, দেখো 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে এরা প্রত্যেকে দেখো এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হবে, আলাদাভাবে শূন্য হবে। ওকে, দেখো আমাদের কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে। এখন খেয়াল করো, প্রত্যেকে যদি আলাদা করে শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি না এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 বলতে পারি তো, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যে অতএব প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা করে 0, তাহলে 1/b 1/a মাইনাস 1/b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি থাকলো 1/a মাইনাস 1/b ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার দেখো তো এখান থেকে বলা যায় না যে 1/a ইকুয়াল 1/b, মাইনাস ছিল ডান দিকে গিয়ে কি হলো প্লাস। এখন যদি তুমি কর্ণ বরাবর গুণ করো তাহলে কি এটা বলতে পারো না a ইকুয়াল হচ্ছে b? এটা আমরা পেলাম না? দেখো a ইকুয়াল b আমরা পেয়ে গেছি, এই কর্ণ গুণ ইকুয়াল এই কর্ণ গুণ। এখন দেখো বাকিগুলো দেখো তো সবগুলো একই না? তাহলে তিনটায় মান আমাদের বের করার দরকার নাই, আমরা একটা ডিটেলসে বের করলাম, বাকিগুলো আমরা অনুরূপভাবে বের করে নিব। তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে আমরা কি বের করতে পারি 1/b মাইনাস 1/c তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা অনুরূপভাবে এখান থেকে বলতে পারি না b ইকুয়াল c, আমরা ডিরেক্ট বলে দিলাম। এবং আরেকটা যে মানটা আমাদের আছে দেখো 1/c মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল ছিল 0, তাহলে এটা থেকে কি বলতে পারো c ইকুয়াল a, এটা বলা যায় না? এটা কিন্তু বলা যায়। আমরা অনুরূপভাবে একবারই বের করে নিলাম। দেখো এখান থেকে যেমন a ইকুয়াল b পেয়েছি, তাহলে এটা থেকে b ইকুয়াল c, এটা থেকে c ইকুয়াল a। তোমরা যদি অনুরূপভাবে না লিখতে চাও ডিটেলসে লিখবা, এই যে প্রথমটা যেভাবে সলভ করে দিলাম সবগুলো সলভ করবা। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা কি বলতে পারি না a সমান b সমান হচ্ছে c, কারণ a এর মান b, b এর মান c, c এর মান a। তাহলে এখন তোমরা দেখো এই যে আমাদের প্রমাণটা চলে আসলো না, a ইকুয়াল b ইকুয়াল হচ্ছে c। তাহলে দেখো আমাদের যে দুইটা প্রমাণ করতে বলেছিল, যে এটা একটা প্রমাণ bc প্লাস a প্লাস ab ইকুয়াল 0 আর a ইকুয়াল b ইকুয়াল c, এটা একটা। তাহলে দেখো আমরা কি এখান থেকে বলতে পারি না যে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল? তাহলে খুব সহজেই আমরা এটা সলভ করে নিতে পারলাম। কি তোমরা কি বুঝতে পেরেছো? দেখো মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা উৎপাদকের সূত্র, ওই সূত্রটাকে মুখস্থ রাখবো। সূত্র যদি মনে রাখতে পারি, আমরা সূত্রটা জাস্ট এখানে ইনপুট করেছি, আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। গ নাম্বার প্রবলেমটি সলভ করবো। গ নাম্বারে যেটা দেওয়া আছে পি অফ এবিসি ইকুয়াল এবিসি, তাহলে দেখাও যে এটা ইকুয়াল হচ্ছে এটা, আমাদের দেখাইতে বলেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এটা দেখো। তো আমাদের হচ্ছে গ নাম্বারে আসলে যেটা দেওয়া ছিল যে পি অফ এ বি সি ইকুয়াল হচ্ছে এবিসি। তাহলে আমরা পি অফ এবিসি এর মানটা আগে বসাই দিই। এখানে দেখো আমরা যদি এখন পি অফ এবিসি এর মানটা বসাই দিই, পি অফ এবিসি এর মান কি ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল দেওয়া আছে এ বি সি, এটা কিন্তু দেওয়া ছিল তাই না? এখন আমরা যদি এটাকে গুণ করে দিই, দেখো তো এই সবগুলো মানকে যদি গুণ করি এখানে কি কি পাচ্ছি দেখো, এ দিয়ে এই তিনটাকে গুণ, বি দিয়ে তিনটাকে গুণ, সি দিয়ে তিনটাকে গুণ, আমরা গুণ করে দিব। আমরা যদি এখন গুণ করে দিই তাহলে আমরা এখানে প্রথমটাই বলতে পারি দেখো এ স্কোয়ার বি
এরপর দেখো প্লাস এ দিয়ে যদি গুণ করো এ বি সি, এবার এটা যদি গুণ করো তাহলে কি হবে সি এ স্কোয়ার, আমরা এ দিয়ে গুণ করলাম। এবার প্লাস আমরা বি দিয়ে গুণ করি, তাহলে বি দিয়ে যদি গুণ করে দেখো তো এ বি স্কোয়ার, এবার বি দিয়ে যদি এটা গুণ করো তাহলে প্লাস বি স্কোয়ার সি প্লাস, এবার বি দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি থাকে দেখো তো এ বি সি, এটা আমরা পেলাম। এরপরে দেখো প্লাস আমরা যদি সি দিয়ে এখন এই তিনটাকে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি এবিসি প্লাস সি দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হবে বি সি স্কোয়ার প্লাস, এরপরে কি পাচ্ছি দেখো তো সি স্কোয়ার এ ইকুয়াল এ বি সি, এটা কিন্তু ছিল। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো আমরা বলতে পারি একই চিহ্ন বিশিষ্ট একই মান যদি সমানের বাম পাশে এবং ডান পাশে থাকে তাহলে কেটে যাবে, তাহলে আমরা কিন্তু এটা কেটে দিতে পারি এরকমভাবে। এটা দেখো যে ডান দিকের এবিসি বাম দিকের এবিসি কেটে গেল, কারণ তুমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসো প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে না, তাহলে কেটে যাবে না তখন। এখন টোটালটাই আমাদের যা ছিল, এখন দেখো আমাদের যে মানটা ছিল কাটাকাটির পরে যে মানটা আমরা পেলাম, এখান থেকে পেলাম এ স্কোয়ার বি আর প্লাস হচ্ছে এবিসি প্লাস হচ্ছে সি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সি প্লাস হচ্ছে এবিসি প্লাস হচ্ছে বি সি স্কোয়ার এ ইকুয়াল 0। এখন এইখানে আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে, এখানে আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। কি বুদ্ধি খাটাইতে হবে? আমরা উৎপাদক আকারে মান নিয়ে আসার চেষ্টা করব। দুইটা করে মান নিব যেখানে একটা কমন উৎপাদক থাকবে। তো এখানে দেখো আমরা যদি সর্বপ্রথম এখান থেকে আমরা যদি এটা এ স্কোয়ার বি আর হচ্ছে এ বি স্কোয়ার, আচ্ছা আমরা প্রথমটার সাথে যদি আমরা এই যে চতুর্থ নাম্বার এ দুইটা থেকে যদি কোনো কিছু কমন নিই, খেয়াল করো এখান থেকে আর এটা থেকে কি কমন নিতে পারি, এ বি যদি কমন নিই তাহলে এখানে থাকে কি বলো তো, এখানে থাকে আমাদের এ আর এটাতে আমরা কি পাচ্ছি, এটাতে আমরা পাচ্ছি বি, আমরা এই দুইটা থেকে এ বি কমন নিলাম প্লাস এখানে আমাদের উৎপাদক কি এ প্লাস বি, তাহলে এমনভাবে আমরা মানগুলো কমন নিব যাতে প্রত্যেকটাতে এ প্লাস বি উৎপাদকটা কমন থাকে। ওকে, এবার দেখো আমরা এখান থেকে যদি এইখান থেকে আমরা যদি এসিটা কমন পাই, দেখো এই দুইটা থেকে আমরা কমন নিলাম, এখান থেকে কমন নেওয়া যায়। দেখো আমরা যদি এখান থেকে কমন নিই এসি তাহলে আমাদের মানটা কি থাকে দেখো তো, এখানে থাকে বি আর এখানে কি থাকে, এখানে দেখো বি আর এখানে কি থাকে এ থাকে না, তাহলে এখান থেকে আমরা উৎপাদক কি পাচ্ছি বলো তো, এ প্লাস বি পেলাম না, দেখো এখানে এ প্লাস বি ছিল না, এটা কমন হলো। আরও আমাদের 4টা মান আছে, এই 4টা থেকে আরও এমনভাবে কমন নিতে হবে যাতে মানগুলো উৎপাদক মানটা অন্ততপক্ষে মিলে। এবার এখান থেকে দেখো তো আমরা যদি এখান থেকে কমন নিই, এ দুইটা থেকে যদি কমন নিই, দেখো আমরা যদি এ দুইটা থেকে কমন নিই, এ দুইটা থেকে কি কমন পাচ্ছি বিসি যদি কমন নিই তাহলে এখানে থাকে বি আর এখানে থাকে এ, আমরা মানটা পেলাম তো, তাই না? এবার দেখো তো প্লাস এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি সি স্কোয়ার, তাহলে এখানে কি থাকে এ প্লাস বি ইকুয়াল 0। দেখো আমরা প্রত্যেকটার জন্য উৎপাদক এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কমন নিয়ে নিয়েছি না, তাহলে সবগুলো থেকে আমরা একটা মিলিত মানকে যদি কমন নিই এখন, তাহলে আমরা এখানে বলতে পারি এ প্লাস বি কমন নিলাম। যখন অনেকগুলো উৎপাদক থেকে তুমি একটা উৎপাদক কমন নিবা তখন অবশিষ্ট মানগুলো কি হয়, সবগুলো বসে যায় না, তাহলে এখানে কি থাকলো বলো তো এ বি, এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে দেখো তো কি থাকলো এসি, এবার দেখো প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে থাকলো কি বলো তো বিসি প্লাস, এখানে দেখো কি থাকলো সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখান থেকে বলি যে এই পুরো মানটাকে আমরা হচ্ছে ডান দিকে পাঠিয়ে দিতে পারি, আবার যদি বলি এটা তাও আমরা নিতে পারি। দেখো যে হয় যেহেতু দুইটা উৎপাদক আমরা পেয়েছি, আমরা কি এখান থেকে বলতে পারি না যে এ প্লাস বি ইকুয়াল 0,
তাহলে অতএব এ ইকুয়াল কত বলো তো মাইনাস বি, এটা বলতে পারি। আবার দেখো, অথবা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এটাও বলা যায়, তাই না? এ ইকুয়াল মাইনাস বি, এটা একটা মান পেলাম। আবার এই পুরো উৎপাদক ইকুয়াল 0, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে লক্ষ্য রাখো, আমরা যদি এখান থেকে আবার এটাকে উৎপাদক আকারে মান নিই, কমন নিই, তাহলে আমরা এ দুইটা থেকে বলতে পারি যে এখান থেকে যদি কমন নিই আমরা এ, তাহলে থাকে কি বলো তো বি প্লাস সি, প্লাস এখান থেকে যদি আমরা কমন নিই সি, তাহলে কি থাকে বলো তো বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার বলো, আমরা এখানে উৎপাদক পাচ্ছি বি প্লাস সি আর হচ্ছে এ প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে বি ইকুয়াল হচ্ছে মাইনাস সি, আর এখান থেকে কি বলতে পারি সি ইকুয়াল হচ্ছে মাইনাস এ। দেখো আমরা কিন্তু এ এর মান পেলাম, বি এর মানও পেয়েছি, সি এর মানও পেয়েছি, তিনটা কিন্তু মান পেলাম। এখন আমাদের দেখাইতে বলেছে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমাদের বাম পক্ষ যেটা ছিল, দেখো যে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে ছিল 1/a প্লাস বি প্লাস সি, তার পাওয়ার হচ্ছে কত বলো তো, পাওয়ার ছিল 7। আমরা এখানে যে কোনো একটার মান আমরা বসাই দিই। দেখো আমরা যদি বলি এ এর মান বসাবো, বসাইতে পারি, যদি বলি বি এর মান বসাবো, বসাইতে পারি, সি এর মান বসাবো, বসাইতে পারি। তবে এখানে সবগুলো বসানোর দরকার নাই, একটা বসালেই আমাদের অন্য মান একটা কাটবে। দেখো এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, প্লাস বি মাইনাস বি কেটে যাবে না? বি এর পরিবর্তে যদি মাইনাস সি বসাই, তাহলে প্লাস সি মাইনাস সি কেটে যাবে না? সি এর পরিবর্তে যদি মাইনাস এ বসাই, প্লাস এ মাইনাস এ কেটে যাবে না? তাহলে আমরা একটা মান বসাবো। তাহলে এখন দেখো এর পরিবর্তে যদি মান বসাই, আমি এখন বললাম এর পরিবর্তে মান বসালাম মাইনাস বি, এখানে প্লাস বি ছিল থেকে গেল, প্লাস সি ছিল থেকে গেল, তার পাওয়ার হচ্ছে 7। তাহলে এখন দেখো এটার এটা কাটলো, প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি বলো তো 1/c পাওয়ার 7। দেখো এটা কিন্তু আমাদের বামপক্ষ বের হলো, বামপক্ষের মান বের হলো কি 1/c পাওয়ার 7। এখন দেখো আমরা যদি ডান পক্ষের মান বসাই, রাইট হ্যান্ড সাইড, তাহলে ডান পক্ষটা কি পাচ্ছি দেখো তো। ডান পক্ষ আমাদের কি ছিল, ডান পক্ষের দিকে লক্ষ্য রাখো, ডান পক্ষ আমাদের ছিল 1/a পাওয়ার 7, 1/b পাওয়ার 7, 1/c পাওয়ার 7। এখানেও আমরা একটা মান চেঞ্জ করি। দেখো আমরা যদি বলি এর পরিবর্তে মান বসাবো, তাহলে এর পরিবর্তে কি পাচ্ছি বলো তো মাইনাস বি তার পাওয়ার 7 প্লাস 1/b পাওয়ার 7 প্লাস 1/c পাওয়ার 7। এখন দেখো মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে মাইনাসটা মাইনাসে থাকে না? তাহলে এটা মাইনাস 1/b পাওয়ার 7 প্লাস 1/b পাওয়ার 7 1/c পাওয়ার 7 থেকে গেল না? এখন তোমরা লক্ষ্য রাখো তো, এই জায়গা থেকে কিছু কাটাকাটি করা যায়, প্লাস মাইনাস কেটে গেল না? তাহলে আমাদের থাকছে কি বলো তো 1/c পাওয়ার 7। এবার বলো বাম পক্ষের মান যা পেয়েছো, ডান পক্ষের মান আলাদা পেলা না একই পাওয়া গেছে বলো তো? একই পাওয়া গেছে না? তাহলে কি আমরা বলতে পারি না যে এই দুইটা হচ্ছে সমান? তাহলে দেখো আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুভ করতে বলেছিল। দেখো আমাদের দেখাইতে বলেছিল, আমাদের বলেছিল দেখাও যে, তাহলে এখানে আমরা লিখব কি শুড, দেখাইতে বললে শুড, প্রমাণ করতে বললে প্রুভড। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো এবং অনেক অনেক ইম্পর্টেন্ট। ভাই তোমরা সামনে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করো না, তোমরা আমার পেজ ফলো করো, আমার ইউটিউবে ক্লাসগুলো দেখো, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের জানাই দাও যে সোহেল ম্যাথ একাডেমির পক্ষ হতে সম্পূর্ণ ফ্রিতে অর্ধবার্ষিকের জন্য সাজেশন দেওয়া হচ্ছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে দেওয়া হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার কোনো দুশ্চিন্তা থাকবে না। কারণ আমরা অনেকেই এই কাজটা করি যে নবম শ্রেণীতে উঠে আমরা বিভিন্নভাবে সময়গুলোকে অতিক্রম করে দিই, পড়াশোনা করি নাই, পরে পরীক্ষার লাস্ট মুহূর্তে এসে আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। তো তোমাদেরকে এই দুশ্চিন্তা থেকে টেনে নিয়ে আসার জন্য, তোমরা যে পিছলিয়ে গিয়েছো সেখান থেকে উঠানোর জন্য মূলত আমার এই লেকচারগুলো তৈরি করা। তোমরা এই লেকচারগুলো দেখলেই তোমাদের অন্ততপক্ষে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের ভালো হবে
এবং তোমরা কিন্তু A+ পাবা অর্ধবার্ষিক পরীক্ষায়। যেখানে তোমরা অনেক পিছিয়ে ছিলা, আমার ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ দেখো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে উপরে উঠে আসতে পারবা। আমি কিন্তু আছি, তোমাদের হাত ধরে টেনে নিয়ে আসবো। সো কোনো দুশ্চিন্তা করো না, প্রত্যেকে ভালো করে ক্লাসগুলো করো এবং এই টাইপের প্রবলেমগুলো প্র্যাকটিস করো, তাহলেই দেখবা সব দুশ্চিন্তা তোমাদের দূর হয়ে গেছে। থেকে দেখো আমরা 14 নম্বর প্রবলেমটি সলভ করব। তো এখানে 14 নম্বর প্রবলেমটি কি আছে দেখো, P of x দেওয়া আছে, এটা Q of x দেওয়া আছে। এটা তো আমাদের ক নম্বরে বলেছে Q of x ডিভাইডেড বাই P of x, ভাগফলটির মাত্রা নির্ণয় করো। তো আমরা যদি ডিভাইডেড বাই আকারে থাকে দুইটা ফাংশন এবং তাদের যদি মাত্রা বের করতে বলে, তাহলে এখানে দেখো Q of x আর P of x দুইটা বহুপদী, তাদের মাত্রা বের করতে হবে, ভাগ আকারে আছে। তো আমাদের প্রথম কাজ, আমরা দেখো Q of x এর মাত্রা আগে বের করব। তাহলে Q of x যে মানটা ছিল, এই যে Q of x এখানে আছে না, তাহলে এর মাত্রা কত, দেখো Q of x এর মাত্রা। তো আমরা কিন্তু জানি যে মাত্রা কি, যে চলকের পাওয়ারটা সর্বোচ্চ থাকবে ওটাই হচ্ছে কিন্তু মাত্রা। তাহলে এখানে দেখো এর সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 4 না, তাহলে মাত্রা হচ্ছে কত 4, তাহলে আমরা এখানে মাত্রা পাচ্ছি 4। এবং দেখো P of x এর মাত্রা, তাহলে P of x, এই যে দেখো এটা P of x এর সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার কত 3, তাহলে মাত্রা হচ্ছে কত 3। এখন দেখো অতএব আমরা যদি Q of x ডিভাইডেড বাই P of x এর যদি মাত্রা বের করি, এর মাত্রা ইকুয়াল, তাহলে মাত্রা যদি ভাগ আকারে থাকে তাহলে মাত্রা হবে Q of x এর মাত্রা মাইনাস P of x এর মাত্রা, দেখো এই দুইটার মাত্রা। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি Q of x এর মাত্রা কত 4 মাইনাস P of x এর মাত্রা কত 3 ইকুয়াল হচ্ছে কত 1, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো Q of x ডিভাইডেড বাই P of x এর মাত্রা কত পেলাম 1, আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার খ নাম্বার প্রবলেমটি দেখো, খ নাম্বার প্রবলেম যেটা আছে যে বলেছে P of x এর একটা উৎপাদক হচ্ছে এটা। আমরা কিন্তু জানি উৎপাদক যেটা হবে ওটা থেকে আমরা যখন চলকের মান বের করব, ওই মান মূল ফাংশনে বসালে টোটাল ফলাফল আসবে 0। অর্থাৎ এখানে দেখো খ নম্বরে আমাদের কিন্তু P of x দেওয়া আছে, এটা যে P of x ইকুয়াল 18x³ প্লাস bx স্কোয়ার মাইনাস x, তারপরে দেওয়া আছে কত দেখো -2। এখানে আমাদের বলে দিয়েছে যে 3x প্লাস 2 P of x এর উৎপাদক। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে অতএব 3x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, যেটা উৎপাদক হবে ওটাকে 0 ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করি, তাহলে 3x ইকুয়াল কত বলো তো -2, বা x ইকুয়াল কি হবে বলো তো -2/3, এটা হচ্ছে x এর মান। এখন দেখো আমরা উৎপাদক থেকে যেটা x এর মান পেলাম, এই মানটা যদি আমরা মূল ফাংশনে বসাই তাহলে পুরো ফলাফলটা কি হবে 0 হবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে এখন দেখো P of -2/3 ইকুয়াল হচ্ছে 0, কারণ এটা আমাদের উৎপাদক মান ছিল। তাহলে এখন আমরা P of -2/3 মানে কি, মানে হচ্ছে যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা -2/3 বসাই দিব। তাহলে এখানে আমরা বলতে পারি 18 -2/3 তার পাওয়ার হচ্ছে 3 প্লাস, এবার দেখো b -2/3 তার সাথে হচ্ছে স্কোয়ার -2/3, আর এখানে দেখো মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। আমাদের টার্গেট হচ্ছে b এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি b এর মান বের করি, দেখো আমরা এখন এটাকে সলভ করে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 18 ইন্টু 8 3³ মানে 27, তার সাথে কি আছে মাইনাসের কিউব, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই থাকে, এবার মাইনাসের স্কোয়ার তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 4b ডিভাইডেড বাই 9, মাইনাস আর মাইনাস প্লাস 2/3, আর এখানে আমরা কি পাচ্ছি দেখো তো -2 ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এখান থেকে যদি আমরা এটা থেকে এটা কাটাকাটি করা যায় না, 3 দিয়ে কাটাকাটি করা যায়, তো আমরা একটু কেটে নিই। তাহলে এটা যদি আমরা 3 6 18 আর 3 9 27, এটা আরও কাটা যায় তাই না, তাহলে হচ্ছে 2 3 দিয়ে কাটি, তাহলে 2 আর হচ্ছে 3, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি এখন লসাগু নিই, তাহলে দেখো তো টোটালটা থেকে আমরা লসাগু নিতে পারি কত 9,
তাহলে আমরা যদি 9 লসাগু নিই তাহলে আমরা এখানে বলতে পারি এখানে আছে 3, তাহলে দেখো 3 সাথে গুণ হবে, তাহলে এখানে কত হচ্ছে -16, দেখো -16 এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে কত হয় -48, এটা আমরা পাচ্ছি। এখানে 9 যেহেতু লসাগু নিয়েছি তাহলে +4b এটাই থাকলো। 9 লসাগু নিয়েছিলাম, তাহলে 3 দ্বারা ভাগ করলে থাকে কত 3, তাহলে প্লাস হচ্ছে 6 মাইনাস 9 2 18, এবার ইকুয়াল হচ্ছে কত বলো তো 0, এটা আমরা পাচ্ছি তাই না। এবার লক্ষ্য রাখো এখান থেকে সলভ করে আমরা কি মানটা পাচ্ছি দেখো তো, 9 এদিকে পাঠিয়ে দিলে 0, আমরা প্লাস মাইনাস করে কত মান পাচ্ছি এটা আমাদের একটু দেখতে হবে যে আমরা কত পাচ্ছি। দেখো এখানে পাচ্ছ 4b। এবার দেখো 48 থেকে 48 আর হচ্ছে 18 আমরা যোগ করে দেব, তার আগে দেখো এটা থেকে এটা মাইনাস করো, তাহলে কত থাকে বলো তো -12 যদি -48 এর সাথে তুমি যোগ করো, দেখো -48 -12, তাহলে এখানে কত পাচ্ছ মাইনাস আমরা কত পাচ্ছি -60 পাচ্ছি না, -60 পাচ্ছি, ইকুয়াল হচ্ছে কত বলো তো 0। এখন আমরা এখান থেকে বলতে পারি না যে 4b ইকুয়াল হচ্ছে কত 60, বা b ইকুয়াল আমরা কত পাচ্ছি দেখো তো 60/4, এখান থেকে খেয়াল করো তো যে অতএব b ইকুয়াল আমরা কত পাচ্ছি 15 পেয়ে যাচ্ছি না। তাহলে আমাদের কিন্তু এখানে b এর মান বের করতে বলেছিল, দেখো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, আমরা খুব সহজেই কিন্তু এটা বের করতে পারি। তাহলে যেটা উৎপাদক হবে ওখান থেকে চলকের মান বের করে মূল ফাংশনে যদি বসাই দিই তাহলে পুরো ফলাফলটা কি আসবে 0 রিপ্রেজেন্ট করবে, এটা কিন্তু মনে রাখবে। এবার গ নাম্বারে আমাদের যে প্রশ্নটা সলভ করতে হবে, দেখো এটা একটা আংশিক ভগ্নাংশ, আমরা আংশিক ভগ্নাংশের টাইপ ভিত্তিক আলোচনা করেছি। যারা আংশিক ভগ্নাংশের ক্লাসটা দেখো নাই তারা আমরা ইউটিউব চ্যানেলে যাবা সোহেল ম্যাথ একাডেমি, ওখানে আংশিক ভগ্নাংশ 5টা টাইপে আলোচনা করা আছে, তোমরা ওই ক্লাসটা দেখে নিবা, তাহলে এই আংশিক ভগ্নাংশ টাইপ তুমি কিন্তু সমাধান করতে পারবা খুব সহজে। তো এখানে দেখো গ নাম্বারে আমাদের মান দেওয়া আছে 8x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স। ওকে, এখন দেখো কিউ অফ এক্স এর মান দেওয়া আছে এটা, তাহলে আমরা সর্বপ্রথম কিউ অফ এক্স কে আগে উৎপাদকে ভেঙে নিব। দেখো আমরা যদি কিউ অফ এক্স কে উৎপাদকে ভাঙি তাহলে কিউ অফ এক্স কত ছিল বলো তো, কিউ অফ এক্স ছিল কিন্তু 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস হচ্ছে 2। এখন এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কিন্তু এখান থেকে আগে সর্বপ্রথম দেখব x এর মানটা কত বসালে পুরো ফলাফলটা 0 হচ্ছে, আমরা শূন্যায়ন পদ্ধতিতে এটা উৎপাদক করব। তো আমরা এখান থেকে দেখো এই ভ্যালুটা ক্যালকুলেটারে বসাইতে পারো, ক্যালকুলেটারে এই পুরো মানটা তুলে ক্যালকুলেটারে দেখবা ক্যালক লেখা আছে, ক্যালক বাটনে চাপ দিবা, তারপরে একবার 1 বসাবা, -1 বসাবা, +2 -2 +3 -3 +½ -½ এর মধ্যেই কিন্তু মান চলে আসবে। তোমরা ক্যালকুলেটারেও এটা বসাইতে পারো, ঠিক আছে। ক্যালকুলেটারে পুরো মানটা তুলে নিবা, তারপরে দেখো পুরো মান তুলে ক্যালকুলেটারে দেখবা ক্যালক একটা অপশান আছে, এরপরে ওখানে দেখবা এক্স এর মান হট আসবে, তখন একবার +1 একবার -1 +2 -2 এটা কিন্তু তোমরা বসিয়ে দেখবা যে একটা 0 মান চলে আসবে। তো এখান থেকে আমরা 0 মান যার জন্য পাবো, আমরা যদি -1 বসাই তাহলে এখান থেকে একদম 0 পেয়ে যাব। তাহলে দেখো এক্স এর মান যদি আমরা বসাই -1, খেয়াল করো এক্স এর মান বসাবো আমরা কি -1, তাহলে পুরো মানটা হবে 0। এবার তাহলে আমরা উৎপাদক কি পাচ্ছি x + 1 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা আলাদাভাবে বের করে দেখব, 0 কার জন্য হচ্ছে এটা আলাদা করে বের করে দেখবা, এখানে ডিটেলস লেখার দরকার নাই। যদি বলতো যে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা এটা বের করে দেখাইতাম। এখন দেখো তাহলে আমাদের উৎপাদক x + 1 সর্বোচ্চ পাওয়ার কত পাওয়ার 4, তাহলে আমরা x + 1 এটা 4টা লিখবো, দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে দিব, তৃতীয় লাইনে আমরা এটা 4 বার লিখবো, x + 1 একটু ফাঁকা দিয়ে আবার x + 1 একটু ফাঁকা দিয়ে আবার x + 1 একটু ফাঁকা দিয়ে আবার x + 1। এখন দেখো এই যে শূন্যায়ন পদ্ধতিতে উৎপাদক আমরা কিভাবে করব, এখন x এর সাথে এমন কোনো কিছু গুণ করব যার জন্য 4x⁴ মিলে, তাহলে এখান থেকে দেখো তো আমরা যদি 4x³ দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি না 4x⁴, এটার সাথে এটা গুণ করলে +4x³ এটা আমরা পাচ্ছি। ওকে, আমাদের প্রথমটা কিন্তু ডান, প্রথমটা মিলে গেছে। এবার দেখো 12x³ মিলাইতে হবে, তাহলে কত হচ্ছে 4টা, আর কয়টা লাগবে 8টা লাগবে না, তাহলে আমরা এখানে কি করব +8x² দিয়ে গুণ করব,
8x² দিয়ে যদি গুণ, দেখো স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয়, কিউব হয়ে যায় না? তাহলে আমরা পাচ্ছি প্লাস 8x³। এবার এটার সাথে এটা গুণ করো, তাহলে প্লাস 8x²। দেখো আমাদের এটাও ডান, 4 আর 8 12 মিলে গেল। এবার দেখো কত আছে, 7x²। তাহলে এখানে পেলা কয়টা, 8টা। তাহলে মাইনাস করতে হবে কয়টা বলো তো, একটা মাইনাস করতে হবে না? তাহলে এখন দেখো আমরা যদি এখানে বলি -x দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কত পাচ্ছ দেখো তো, -x² - x। তাহলে এখান থেকে দেখো 8টা থেকে যদি একটা বাদ দাও তাহলে কয়টা, 7টা। মিলে গেল না এটা? এবার এখানে আছে কত দেখো, -3x, তুমি পেয়েছো কত, -x। তাহলে -3x মিলাতে হলে আর কত দ্বারা গুণ করতে হবে, -2 দিয়ে গুণ করতে হবে না? তাহলে আমরা যদি এখানে গুণ করে দেখো যে -2, তাহলে কি পাচ্ছি, -2x প্লাস মাইনাসে -2। দেখো আমাদের সব মানগুলো মিলে গেল না? এখন দেখো আমরা যেটা উৎপাদক, কমন উৎপাদক, ওটা একটা কমন নিয়ে নিব, x+1। বাকি মানগুলোকে আমরা লিখে দেবো। দেখো 4x³ 8x² -ax -2, এইটা আলাদাভাবে একটা উৎপাদক নিলাম। এখন লক্ষ্য রাখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা x+1 থাকলো। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এটা আমরা দেখব। যদি করা যায় আমরা ভেঙে দিই। দেখো এই দুইটা থেকে আমরা যদি 4x² কমন নিই তাহলে কি থাকে বলো তো, এখানে থাকে x প্লাস হচ্ছে 2 মাইনাস, এখানে যদি -1 কমন নিই তাহলে x+2। এটা আমাদের থাকলো উৎপাদক। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি x+1, তারপরে দেখো তো x+2, আর কি থাকে বলো তো, 4x² মাইনাস হচ্ছে 1। এটা আমরা কিন্তু পাচ্ছি, তাই না? এখন আমরা যদি মানটা মূল জায়গাতে, মূল যে প্রশ্ন সেটাতে যদি বসাই দিই, দেখো এখানে কি ছিল আমাদের ছিল 8x² / 2, আর এখানে ছিল q(x). এখন এখানে যদি আমরা মান বসাই, দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি থাকে, লব থেকে 2 কমন নিলে 4x² - 1 এটা থাকে না? আর ডিভাইডেড বাই আমরা q(x) এর মানগুলো বসাই দিই, যে উৎপাদকগুলো পেলাম ওগুলো আমরা বসাই দিই। তাহলে উৎপাদক কি ছিল, x+1, তারপরে কি ছিল x+2, তারপরে কি ছিল 4x² মাইনাস হচ্ছে 1, এটা ছিল, তাই না? এখন লক্ষ্য রাখো তো এখান থেকে কিছু কাটাকাটি করা যায়, এটা আর এটা কেটে গেল না? তাহলে আমাদের কি থাকে বলো তো, 2 ডিভাইডেড বাই x+1, আর এখানে কি থাকে বলো তো, x+2। এখন দেখো এই যে আমরা মানটা পেলাম, এটাকে আমাদের এখন আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের জন্য 5টা টাইপ আলোচনা করেছিলাম, তার মধ্যে এটা কোন টাইপ বলো তো, এটা টাইপ 1 না? তাহলে আমরা যদি এটাকে এখন আংশিক ভগ্নাংশ করি তাহলে আমরা টাইপ 1 এ সমাধান করব। টাইপ 1 আমরা কিভাবে সমাধান করব, আমরা প্রথমে ধরে নিব যে ধরি, দেখো 2 ডিভাইডেড বাই x+1 x+2 ইকুইভ্যালেন্স, এখানে a ডিভাইডেড বাই x+1 প্লাস b ডিভাইডেড বাই x+2, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন আমাদের কাজ কি বলো তো, এরপরে আমরা যে সমীকরণ ধরে নিলাম এরপরে কাজ কি, এই যে হরে যে মানটা থাকবে এটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। তো আমরা এখানে এভাবে লিখব যে এখন হচ্ছে x+1 x+2 দিয়ে 1 এর উভয় পক্ষকে গুণ করে, দেখো আমরা উভয় পক্ষকে গুণ করে দিলাম। ওকে, আমরা যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি বলো তো, এখানে পাচ্ছি 2 ইকুইভ্যালেন্স, এই জায়গায় পাচ্ছি a ইন্টু x+2 প্লাস b ইন্টু x+1, সমীকরণ নাম্বার 2। কি বুঝলা তো তোমরা? এটা দিয়ে যখন গুণ করলাম এটা কেটে গেল, থাকলো 2, এটা দিয়ে গুণ করলাম তখন x+1 কেটে গেল, থাকলো x+2, x+2 দিয়ে যখন গুণ করলাম তাহলে কেটে গেল, থাকলো x+1। এখন দেখো এই যে 2 নাম্বার ইকুয়েশন আমরা পেলাম, এখানে আমরা মান বসাবো। এখন আমরা কি মান বসাবো, দেখো আমরা যে উৎপাদকগুলো পেয়েছিলাম না, এই যে উৎপাদক 2টা ছিল না, এখান থেকে x এর ভ্যালু বসাবো। তাহলে এখান থেকে x এর ভ্যালু একটা পাচ্ছি কত, -1, x+1, দেখো যে উৎপাদক থাকবে ওটাকে 0 ধরবো, তাহলে এখান থেকে পাচ্ছি কত বলো তো, x = -1, এখানে কত পাবো, x = -2। এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তা আমরা এখানে বলতে পারি যে x = -1 2a বসিয়ে পাই। আমাদের টার্গেট হচ্ছে আমরা a আর b এর মানটা বের করব। তাহলে দেখো আমরা যদি 2 নম্বরে বসাই দিই এখানে, তাহলে x এর মান -1, তাহলে এখানে 2 থেকে গেল ইকুয়াল,
যখন তুমি ভ্যালু দিবা তখন ইকুইভ্যালেন্স আর থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখবা, তখন ইকুয়াল হয়ে যাবে। এবার যদি এখানে আমরা মান বসাই -1 + 2, তাহলে থাকলো কত ভাই a, আর এখানে b × -1 + 1, তাহলে কত 0। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না 2 = a প্লাস হচ্ছে 0। তাহলে এখন বলো এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি, এর মান কিন্তু পেয়ে যাচ্ছি 2। এটা আমরা এর মান কিন্তু পেয়ে গেলাম, তাই না? এবার দেখো আমরা যখন এর মান পেলাম, এখন কার মান বসাবো, x এর ভ্যালু আরেকটা বসাইতে পারবো না আমরা? তাহলে আমরা কিন্তু এখানে x এর ভ্যালু x = যদি -2, আমরা যদি 2a বসাই, তাহলে এখন আমাদের ভ্যালুটা কি আসছে দেখো তো, এখানে 2 থাকলো ইকুয়াল, এখানে -2 + 2, দেখো a -2 + 2 প্লাস, এবার b দেখো তো b -2 + 1, এখন বলো এখান থেকে পাচ্ছি 2 ইকুয়াল, এটা কত হচ্ছে 0, আর -2 + 1 তাহলে কি থাকে বলো তো -b। তাহলে আমরা এখান থেকে b এর মান কত পাচ্ছি, b ইকুয়াল হচ্ছে -2। দেখো আমরা a এর মান পেয়ে গেছি, b এর মানও পেয়ে গেলাম। আমাদের কিন্তু এটাই ছিল যে আমরা যদি a আর b এর মানটা বের করতে পারি, আমরা 1 নম্বরে বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা যদি এটা 1 নম্বরে বসাই দিই, তাহলে আমরা লিখব কি, আমরা লিখব a ও b এর মান 1a বসিয়ে পাই। ওকে, দেখো আমরা যদি এখন a আর b এর মান 1 নম্বরে বসাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা এখান থেকে বলতে পারি 2 / x + 1 x + 2 ইকুইভ্যালেন্স এর মান হচ্ছে 2 / x + 1 প্লাস b এর মান হচ্ছে -2 / x + 2। এখন দেখো এটাকে যদি আমরা আরো একটু সাজিয়ে লিখি, তখন ইকুয়াল দিয়ে দিব 2 / x + 1 প্লাস আর মাইনাস, তাহলে কি হচ্ছে -2 / x + 2। এখান থেকে দেখো আমরা বলতে পারি ইহাই আংশিক ভগ্নাংশ, বা এটি হচ্ছে আমাদের, দেখো কার আংশিক ভগ্নাংশ ছিল, এটি আংশিক ভগ্নাংশ, এটি আমাদের আংশিক ভগ্নাংশ, এটা আমাদের বের করতে বলেছিল। তো দেখো বাচ্চারা, এই যে আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করলাম, এই সৃজনশীল প্রশ্নগুলোর মতোই আরও কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যেগুলো আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ডিটেলসে সলভ করাবো, এবং আমাদের অনলাইন ব্যাচে আমরা টাইপ ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করব। তোমাদের যে সামনে অর্ধবার্ষিক এক্সাম, অর্ধবার্ষিকের পরেই আমরা আমাদের অনলাইন ব্যাচ শুরু করব। সো তোমরা হচ্ছে প্রত্যেকেই আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবা, তাহলে দেখবা যে তোমরা A to Z 0 to Pro লেভেলের তোমরা কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবা। সো সামনে যেহেতু তোমাদের এক্সাম, তোমরা তোমাদের প্রস্তুতি গুছাই নাও, আর তোমাদের প্রস্তুতি গুছানোর জন্য কিন্তু আমি আছি। আমি অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কেমনে অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারো, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখাই দিব। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।